আপনারা দেখছেন একটি শেকড়ের সংস্কৃতিকে, একটি মাটি ও মানুষের সংস্কৃতিকে, একটি লোক সংস্কৃতিকে, একটি কৃষি সংস্কৃতিকে, একটি মূলধারা সংস্কৃতিকে। আপনারা দেখছেন একটি হাজার বছরের ঐতিহ্যকে। আপনারা জানেন যে একসময় গ্রামের মানুষ এই দুন দিয়ে বা ডুঙ্গা দিয়ে বা ঢেকিকল দিয়ে ক্ষেত খামারে পানি দিত, কিন্তু কালক্রমে সমাজের বিকাশের ফলে, প্রযুক্তি ও পদ্ধতির বিকাশের ফলে আমাদের হারিয়ে যাচ্ছে এই হাজার বছরের ঐতিহ্যটি। এখন আর আগের মতো গ্রামের মানুষ এই দুম দিয়ে বা ডুঙ্গা দিয়ে বা ঢেকিকল দিয়ে পানি দেয় না। নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি আসার ফলে আমাদের হারিয়ে যাচ্ছে এই হাজার বছরের ঐতিহ্যটি। আপনারা জানেন আমরা নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির মধ্য দিয়ে সেই হাজার বছর ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। এক সময় গ্রামের মানুষ ক্ষেত খামারে পানি দিতে পারতো না, খরানের ফলে ফসল হতো না, যার ফলে দুর্ভিক্ষ দেখা দিত, খাদ্যের সংকট দেখা দিত। কিন্তু এখন মানুষ প্রতি মুহূর্তে ক্ষেত খামারে পানি দিতে পারে, কারণ নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি আসছে, মেশিন আসছে, যার ফলে গাঁয়ের মানুষদের ক্ষেত খামারে পানি দেওয়াটা অনেকটাই সহজ হয়ে গেছে। আপনারা জানেন এক সময় কিন্তু পানি না দেওয়ার কারণে ক্ষেত খামারে কিন্তু ভালো ফসল হতো না, যার ফলে খাদ্যের সংকট দেখা দিত এবং দুর্ভিক্ষ দেখা দিত। কিন্তু এখন মানুষ কিন্তু বছরে অনেকগুলা ফসল করছে। আগে কিন্তু বছরে 2টা ফসল হতো, কিন্তু এখন কিন্তু বছরে 4টা ফসল হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানুষ ক্ষেত খামারে পানি দিতে পারছে। তো আপনারা জানেন যে এক সময় ক্ষেত খামারে পানি দেওয়ার অনেক ক্রাইসিস ছিল, অনেক সংকট ছিল, যার ফলে ফসল কিন্তু হয় নাই, দুর্ভিক্ষ হয়েছে। এখন কিন্তু মানুষ আর সেই দুর্ভিক্ষের সামনে দাঁড়াতে চাচ্ছে না। এখন মানুষ নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতিকে ব্যবহার করে কৃষি ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক সময় গ্রামের মানুষ কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে, কিন্তু আগের মতো গ্রামের মানুষ আর দুঃখ কষ্ট করে না, বা তাদের কাজও কিন্তু সহজ হয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসার ফলে তাদের কাজও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন একটি হাজার বছরের ঐতিহ্যকে, একটি শেকড়ের দৃশ্যকে। আপনারা জানেন এটি হচ্ছে দুধ বা ডুঙ্গা বা ঢেকিকল। এটি ছিল একটি গ্রামের মানুষের লোকবিজ্ঞান, লোকপ্রযুক্তি। এই বিজ্ঞানের মধ্য দিয়ে, এই প্রযুক্তির মধ্য দিয়ে গ্রামের মানুষ ক্ষেত খামারে পানি দিত। কিন্তু কালক্রমে এই দৃশ্যটি আর আগের মতো দেখা যায় না, অনেকটাই বিলুপ্তি হয়ে যাচ্ছে এই হাজার বছরের ঐতিহ্যটি, এই হাজার বছরের লোক সংস্কৃতিটি বা লোকবিজ্ঞানটি। এক সময় হয়তো বা আরও থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন একটি শেকড়ের সংস্কৃতিকে, একটি মূলধারা সংস্কৃতিকে, একটি আদিম সংস্কৃতিকে, একটি লোকবিজ্ঞানকে, একটি লোকপ্রযুক্তিকে। আপনারা জানেন আমরা সেই হাজার বছর ধরে এগিয়ে চলেছি। আমরা এগিয়ে চলেছি আমাদের কৃষি ব্যবস্থাকে নিয়ে। আপনারা জানেন যুগে যুগে এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে শুধু বেঁচে থাকার জন্য। আমরা লড়াই সংগ্রাম করে চলেছি, সেই হাজার বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করে চলেছি। আপনারা জানেন এই সব মানুষরা হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। তারা মাঠে ঘাটে কাজ করেন, তারা মেহনত করেন, তারা পরিশ্রম করেন, তারা মাঠে ঘাটে কাজ করেন বলেই আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। তাদের উৎপাদিত ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি, আমরা বেঁচে থাকি। এইসব সাধারণ মানুষরা এই পৃথিবীতে এসে যা দিয়ে গেছেন তা আপনার আমি কুট্টায় পড়া ভদ্র মানুষগুলো দিতে পারি নাই। আমরা এখনও এইসব সাধারণ মানুষের কাছে ঋণী আছি। আমরা যতদিন পর্যন্ত এই ঋণ শোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে মানে দায়বদ্ধ থেকে মুক্ত করবে না। আপনারা জানেন যুগে যুগে সাধারণ মানুষরাই কিন্তু সভ্যতাকে তৈরি করে চলেছেন, সভ্যতাকে রূপায়ণ করে চলেছেন, সভ্যতাকে নির্মাণ করে চলেছেন। তাদের মেহনত পরিশ্রমের মধ্য দিয়ে সভ্যতা আসছে, নতুন পৃথিবীর নতুন সংস্কৃতি আসছে। আর সাধারণ মানুষের কাজের মধ্য দিয়েই ইতিহাস তৈরি হচ্ছে এবং ইতিহাস এগিয়ে চলেছে।